আমি ইন্ডাস্ট্রিতে এত বেশি কাজ করিনি, যেইটুকু করেছি ইন্ডাস্ট্রির কাজে আমার মনে হয়েছে সেই সময়টা তোমাকে দেওয়া হয় না বাংলাতে। এটা আরও যারা অভিজ্ঞ অ্যাক্টার্স আছে তারা আরও বেটারভাবে বলতে পারবে, আমি এতটা অভিজ্ঞ নই ইন্ডাস্ট্রির কাজে। বাট আমি যেটুকু কাজ করেছি আমার এরকম হয়েছে যে আমি যেদিন অডিশন দিয়েছি, এবার অডিশনে তো তোমার হয় না যে ন্যাশনাল লেভেল তুমি একটা অ্যাক্টিং করে দিয়ে চলে এলে, ইউ কান্ট। ডিরেক্টর দেখবে তুমি অ্যাক্টিং করতে পারো কি না, তোমাকে দিয়ে হবে কি না। এবার তারপর যখন কাজটা তুমি সাইন করছো, কাজটা তোমার কাছে হচ্ছে, সেটা না খুব তাড়াতাড়ি, মানে মাঝখানে একটা 7-8 দিনের গ্যাপ, তারপরে আবার শুটিং চালু হয়ে যায়। এই 7-8 দিনে আমার মনে হয় না একটা ক্যারেক্টার তুমি হয়ে উঠতে পারো বা তুমি একটা ক্যারেক্টার রেডি করতে পারো। এটার জন্য সময় লাগে। আমাদের নিজেদের কাজ এত মানুষের ভালো লাগে কারণ ওই ক্যারেক্টারটা যেদিন থেকে লেখা চালু হয়, যেদিনে রিলিজ হয়, মোটামুটি সেটা একটা 1 বছরের টাইম ডিউরেশন। আমি 3 থেকে 4 মাস নিজেকে প্রিপেয়ার করি, আমি স্ক্রিপ্ট প্রচুরবার পড়ি। আমার মনে হয় মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি ওই ক্যারেক্টারটা হয়ে যায়। আমি ঢোকা ফোকা বিশ্বাস করি যে ক্যারেক্টারে ঢুকে গেছে, হ্যাঁ না তে না এইসব আমি এত একদম বুঝি না। কিছু ম্যানারিজমস আছে সেগুলো সবার, তোমার আলাদা আমার আলাদা, এখানে সবার আলাদা ম্যানারিজমস আছে। মানে মুকুল যদি আজকে ট্রান্স হতো তাহলে তো একটু আলাদা হতো, তুমি যদি ট্রান্স হতো তুমি আলাদা হতে। তো সেইটা আমার মনে হয় খোঁজা ইজ ইম্পর্টেন্ট, আর সেটা খোঁজার জন্য ইউ নিড টাইম। তো আমাদের নিজেদের কাছে সেই টাইমটা আমি পাই, বাইরের কাছে সেই টাইমটা আমি পাই না। বাইরে আমি এত কাজও করি না, আর আমি বলবো যে আমার এত বাইরে কাজ করার ইচ্ছেও নেই। আমার ইচ্ছে আছে যে নিজেরা ভালো কাজ করব, আর বাইরে যদি ভালো কাজ হয় আমি অলওয়েজ আছি। মানে আমার চেষ্টা থাকবে যে আমি কাজ করি ওনাদের সাথে। তো সেরকম আমি এখন অবধি দেখতে পাইনি। বাইরে অনেক কমপ্লেনও শুনি যখন আমি কাজ করতে যাই, মুকুল অ্যাক্টিংটা করতে পারছে না। ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে আমি যতক্ষণ না করে ইউনিটের সাথে ফ্যামিলিয়ার হতে পারছি, যতক্ষণ না আমার এইটা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে যে আমরা শ্যুট করছি, ততক্ষণ আমার দ্বারা অ্যাক্টিং হয় না। আমি আগেও বললাম আমি ট্রেন্ড অ্যাক্টর নই।